দাদামণি, এখানে তো মাথা গোজার একটা আস্তানা হয়ে গেল, কিন্তু নেক্সট আমরা কি করব? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? আর এখানে তো সব কিছু নতুন করে তৈরি করতে হবে, আর রোজগারও তো করতে হবে আমাদেরকে, তাই না? কেন, বিজনেস? দেখো, বিজনেস ছাড়া আমাদের তিন পুরুষে কেউ কিছু করেনি, সুতরাং ওটাই করতে হবে। হ্যাঁ, ব্যবসাই শুরু করতে হবে আবার একদম শুরু থেকে নতুন করে, ঠিক যেভাবে দাদু নিউ ইয়র্কে শূন্য থেকে শুরু করেছিলেন, ঠিক সেইভাবে। বুঝলাম শুভ, কিন্তু নতুন করে ব্যবসা শুরু করতে গেলে বেশ অনেকটা ক্যাপিটাল লাগবে, একটা স্পেস লাগবে, একটা ওয়ার্কফোর্স লাগবে। এতটা সহজ নয় ব্যাপারটা। ইটস কোয়াইট ট্রু, কিন্তু এত কিছু একসাথে জোগাড় হবে কি করে এখানে? হ্যাঁ, এ কি দাদু, তুমি খাবার না খেয়ে কোথায় যাচ্ছ? আসছি। দাদু, নাও, খাবার সময় আরও এই সমস্ত নিয়ে আলোচনা করো। একে সমস্ত কিছু ছেড়ে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে আসতে হয়েছে, তার একটা ধাক্কা আছে। তারপর যতই হোক, এত বছর ধরে নিউ ইয়র্কে মানুষটা তো একাই ব্যবসাটা দাঁড় করিয়েছিলেন, চোখের সামনে সেগুলো শেষ হয়ে যেতে দেখে নিশ্চয়ই মনে মনে খুব কষ্ট পাচ্ছে। আই টোটালি এগ্রি উইথ বৌদি। এই সমস্ত নিয়ে এই সময় আলোচনা করার কি দরকার বলতো? যা হবার পরে দেখা যাবে রে বাবা। যাকে আমারও আর খেতে ভালো লাগছে না। আমাদেরও আর খাওয়ার ইচ্ছে নেই। শুভ, এনে ধর দেখি, দাও এগিয়ে দাও। দাদু, তুমি আগে বলো তো, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি না খেয়ে উঠে গেলে বলে কেউ খাচ্ছে না, দেখো তো কি অবস্থা। সবই আমাদের ভবিষ্যতে খাওয়াবে রে, সেই জন্যই কাগজগুলো নিয়ে এলাম। দেখ তোদের কাজে লাগবে কিনা। এগুলো তো কোনো জমির দলিল কাগজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, নদিয়ায় আমাদের যা জমি জায়গা আছে এগুলো হচ্ছে তার কাগজ, আমার শেষ সম্বল। এগুলো বিক্রি করে তোদের ব্যবসার টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, তোরা ব্যবসা শুরু করতে পারবি। সব কিছু তো এমনিতেই গেছে, এই জমিটুকুই আমাদের টাইটাই দিয়েছিস, এটাও কি যাবে নাকি? বাবা, ইউ আর জাস্ট ফ্যাব। একেবারে মাইন্ড ব্লোয়িং কাজ করেছো। সত্যি দাদু, তুমি কিন্তু দারুণ কাজ করেছো। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু আমাদের এনাফ ক্যাপিটাল জোগাড় হতে পারে। কি বলিস বড় ভাই? ইউ পিপল আর বিং রিডিকিউলাস। ধরে নিলাম এখানে তোমরা একটা বিজনেস স্টার্ট করলে, সেই বিজনেসটা যে দাঁড়াবেই তার কি গ্যারান্টি আছে? এই রিমেনিং ল্যান্ডগুলো চলে গেলে আমরা তো পুরো ব্যাংকরাপ্ট হয়ে যাব। আমার মনে হয় না এই রিস্কটা আমাদের নেওয়া উচিত। এই না না, কি বলছো? তোমাদের কি কোনো আক্কেল নেই? এইসব জমিগুলো কি বেচে দেওয়া হবে? যা হচ্ছে ঠিক হচ্ছে। আচ্ছা, ব্যবসা চালু না হলে খাবেটা কি? টাকা আসবে কোথা থেকে? দেখছো এমনিতেই আমরা নিঃস্ব অবস্থায় আছি, এখন যে যার নিজের স্বার্থের কথা ভাববো। আরে বাবা, তবুও তো শুভ সবার ভবিষ্যতের কথা ভাবছে। ব্যবসাটা যদি একবার দাঁড় করাতে পারি তাহলে তো হয়ে গেল। ঠিক, শুভ তো আর নিজের জন্য ব্যবসা করছে না, এই ফ্যামিলিটাকে দাঁড় করানোর জন্য আবার নতুন করে ব্যবসা করতে চাইছে। ওকে তো আমাদের সাপোর্ট করতে হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।